এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছে। তো আমিও খুব ভালো আছি। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো আজ হচ্ছে বড়দিন, তো তোমাদের সবাইকে জানাচ্ছি আগে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। তো এই মাত্র স্টান টান দেখো করে আসলাম। তো এবার হচ্ছে প্রথমে যাবো হচ্ছে নিচে। তো যাই হোক, এখন থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। তো কেউ স্কিপ করে না, সঙ্গে দেখো সারাটা দিন কীভাবে কাটাই সেটা। আর বড়দিন মানেই কিন্তু কেক। তো আমাদের কাল রাতে কিন্তু কেকটা আনা হয়েছিল, তো তার মধ্যেই কিন্তু আনতেই আমার ছেলে কিন্তু কেকটা কেটে দেখো কাল রাতেই কিন্তু খেয়ে নিয়েছিল। তো আমি এই মাত্রই দেখো স্নান টান করে কিন্তু কেকটা বের করে নিয়ে চলে আসলাম। মা দেখো এখন হচ্ছে প্রথমে কেটে নিচ্ছিল। এই কেকটা খেয়ে নেবো প্রথমে, তারপরে হচ্ছে টিফিন খাবো হচ্ছে। আর কেকটা খেতে কিন্তু খুব সুন্দর ছিল। আর সব মিলিয়ে আজকের দিনটা কিন্তু খুব সুন্দরভাবেই কিন্তু কেটেছিল। আর বিকালে কিন্তু মেলাতেও ঘুরতে গিয়েছিলাম, সেই ভিডিও কিন্তু এই ব্লগেই তোমরা দেখতে পারবে আর কি, পুরো ভিডিওটা দেখতে থাকলে। তো আজকে মেনুতে কিন্তু আমাদের ছিল হচ্ছে রাইস আর হচ্ছে ডিম কষা। তো দেখো এদিকের মা কিন্তু সব জোগাড়জাত করে নিয়েছিল। তো নেবার পর দেখো মাই আজকে রান্নাটা করেছে, আর আমি হচ্ছে সব জোগাড় দিয়ে দিয়েছিলাম হাতে হাতে। তারপরে দেখো আমি চলে আসলাম আমাদের চাষের হচ্ছে ধনেপাতাগুলো দেখো তুলে নিতে। আমি কিন্তু তুলে থাকি না, বেশিরভাগটাই মা কিন্তু তোলে। আর আমি কিন্তু আজকে যেহেতু মা রান্না করছে, ওই জন্য আমি সব কিছু জোগাড় দিচ্ছিলাম, তার জন্য আমি দেখো তুলতে এসেছিলাম। তুলতে কিন্তু খুব ভালো লাগছিলো জানো তো। আর এদিকে এক গোছা কিন্তু আমার তোলাও হয়ে গিয়েছিল, আর তুলবো না। তারপর ঘরে চলে এসেছে দেখো, এখন হচ্ছে আমি প্রথমে মশলাটা করে নিয়ে এসেছিলাম, তারপরে হচ্ছে পেঁয়াজ টমেটো এগুলোই আর কি কেটে দিচ্ছিলাম। এদিকে দেখো মায়ের সব কিন্তু সবজিগুলো ভাজা হয়ে গিয়ে কিন্তু এদিকে ভাতটাও দেখো কিন্তু হয়ে গেছে। তারপরে হচ্ছে মা দেখো ডিম কষাটা প্রথমে আগে করে নিয়েছিল, তারপরে হচ্ছে রাইসটা করে নিচ্ছিল। এদিকে ভাতটা হয়ে গিয়েছিল বলে বড় একটা গামলিতে কিন্তু এখন ঢেলেও দিয়েছিল আজকে। বুঝতে পারছি। কাপড়গুলো দিয়ে গিয়েছিলাম, সেগুলো হচ্ছে এখন তুলতে এসেছিলাম। আর এখন এই যে দেখো একটু হয়ে গিয়েছি দুপুরবেলায় রেডি। তো আজকে আমাদের এখানেই হচ্ছে মাঠে 25শে ডিসেম্বর উপলক্ষে হচ্ছে মেলা বসে, ওখানে পূজাও হয়। তো সেখানেই যাচ্ছি আমি, মা আর হচ্ছে সঙ্গে আমার ছেলে যাচ্ছে, তিনজনে মিলে হচ্ছে যাচ্ছি। তো যাই হোক, দরজাটা দিয়ে দিই, কারণ অনেকক্ষণ মানে সকাল থেকেই কিন্তু ওখানে অনুষ্ঠানটা শুরু হয়ে যায়, আর এখন হচ্ছে মেলাটা ওখানে বসে। তো যাই হোক আজকে যাচ্ছি, তো চলো তাহলে ওখানে গিয়েই দেখা হচ্ছে। এদিকে দেখো আমার ছেলেকেও কিন্তু রেডি করে দিয়েছিলাম। আমার ছেলে কিন্তু আজকে দুপুরে ঘুমায়নি। আর এই যে দেখো এখন কিন্তু আমরা তিনজনে বেরিয়ে পড়েছি, আর সব রাস্তাটাই কিন্তু আজকে হেঁটে গিয়েছিলাম। তারপর হাঁটতে হাঁটতে দেখো এবারে কিন্তু পৌঁছেই গেছি প্রায়। তারপর দেখো লাইটিং করেছিল কিন্তু রাস্তা থেকে। আর এখন যেহেতু দিনের বেলা না, খুব একটা বোঝা যাচ্ছে না। তো তারপর দেখো চলে আসলাম আমাদের মাঠে। তো মাঠটা পুরো এতই বড় আর এত মেলা বসেছে কি বলবে বন্ধুরা, মানে ঘুরে শেষ করতে পারবে না। আর এখানে কিন্তু দুপুরবেলায় খিচুড়িও খাওয়ানো হয়। এখানটায় আর কি এই প্যান্ডেলটার ভেতরেই কিন্তু খাওয়ার আয়োজনটা আর কি করা হয়েছে। আর দুপুরে কিন্তু প্রচুর মানুষ কিন্তু এখানে খিচুড়ি ভোগ খেয়ে থাকে। তো তারপর দেখো কত রকমের দোলনা বসেছে, তারপরে হচ্ছে খাবার দোকান, তারপরে হচ্ছে নানান ধরনের খেলনা, সব কিছুই কিন্তু বসেছে। আর এখানের মেলাটা কিন্তু 1 মাস ধরে প্রায় কিন্তু হতেই চললো। আর আজকে বিশেষ করে 25শে ডিসেম্বর উপলক্ষে আর কি ওই যে আশ্রমে কিন্তু উৎসবটার আর কি বিশেষ দিন আজকে আর কি। আর মেলাতে কিন্তু এতদিন বসে গেছে, কিন্তু আজকে আমি আসলাম, আগে কিন্তু একদমই আসিনি। আর হ্যাঁ, তো বন্ধুরা এই যেটা দেখছো এই ভূতটা দেখে তো আমার ছেলে কোনো মতেই আর কিন্তু ঠাকুর দেখলো না। আমাদের কিন্তু খুব একটা ভালো করে ঘোরা হয়নি, এমনি ঘুরেছিলাম। যখনই ওটা দেখলো তারপর থেকে এত কান্নাকাটি শুরু করেছিল, আমরা কিন্তু বাড়ি চলে যেতে বাধ্য হয়েছিলাম।
ঠাকুরগুলো দেখার পর তারপরে হচ্ছে দেখো এদিকে দুপাশেরই এবার মেলা হয়েছে, এখান দিয়েই এবার হচ্ছে যাব। আর এখানে কিন্তু 10 টাকা, 20 টাকা, 50 টাকা নানান ধরনের জিনিস আছে। তো তারপরে দেখো প্রথমে একটা দোকান ঢুকলাম, তো ওখান থেকে আমার ছেলের জন্য একটা হচ্ছে ওয়াটার বোতল কিনে নিলাম। তো নেবার পর তারপরে দেখো এবারে এদিকে আসছি। তো তারপরেই দেখো সামনে কিন্তু একটা ফুলের দোকান দেখলাম। তো তারপর ওখানেও কিছু ফুল দেখলাম, ওখান থেকে না নেবার পর তারপরে চলে আসলাম এই দিকটা করে। তো ওখানেও কিন্তু মেলা বেশ ভালোই ঘুরেছিলাম। তো তারপরে মা ওখান থেকে দেখো চুবড়ি একটা দোকানে ঢোকা হলো, চুবড়ি মানে প্লাস্টিকের জিনিস, সেখান থেকে চুবড়ি নেওয়া হয়েছিল আমাদের জন্য আর কি। আর হ্যাঁ, তোমাদের তো দেখানোই হলো না বন্ধুরা, এই যে দেখো এই আশ্রমটার হচ্ছে পূজাটা হয়েছিল বিশেষ করে। তো তারপর ওখান থেকে এবার হচ্ছে বাড়ি চলে যাব। তারপরেই কিন্তু জিলিপির দোকান থেকে প্রথমে হচ্ছে আমাদের জিলিপিটা এবারে নেওয়া হয়ে গিয়েছিল। আর মাঝখানে কিন্তু একবার হচ্ছে ফুচকাও খেয়ে নিয়েছিলাম, আর হচ্ছে মাঝখানে ফুলও কিনে নিয়েছিলাম আর কি ঘর সাজানোর, সেটা কিন্তু আর দেখানো হয়নি তোমাদের, সেটা কিন্তু বাড়িতে গিয়েই দেখিয়ে দেব। আমরা তাড়াতাড়ি আর কি বাড়ি চলে গিয়েছিলাম, আর যত কিন্তু রাত বাড়ছে ভিড়ও কিন্তু ততই পরিমাণে বাড়ছিল। তো এখন হচ্ছে বাড়ি চলে এসেছি, আর এখন ঘড়িতে বাজে 4:45। তো এই যে মাত্রই আসলাম, আর মেলাতে তেমন কিছু কিনিনি, শুধুমাত্র আমি কিনেছিলাম এই যে দেখো। আচ্ছা চুপ করো, ঠিক আছে, হ্যাঁ সরো সরো, দাঁড়াও ফুলগুলো দেখাই না বো, একবার ফুলগুলো আমি দেখতে দিই, আমি করুনি ফোনটা। এই যে দেখো এই একটা ফুলদানি, আর এটা। তো এই হচ্ছে এই দুটো কিউট কিউট ফুলদানি কিনেছিলাম, ব্যাস। আর ছেলের জন্য হচ্ছে একটা ওয়াটার বোতল কিনেছিলাম, আর তারপর তো ঘুরলাম, ফুচকা খেলাম। তো তারপর হচ্ছে চলে আসলাম। আর তার সঙ্গে তো জিলিপি আর বাদাম তো কেনা হয়েইছে, কারণ আমার ছেলে জিলিপি মেলায় খুব খেতে ভালোবাসে, আর তার সঙ্গে তো বাদামও খুব খেতে ভালোবাসে। তো যাই হোক বন্ধুরা, প্রথমে দাঁড়াও আমি আগে ড্রেসটা চেঞ্জ করি, যেহেতু হেঁটে হেঁটে গিয়েছি কোমরে খুব